সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা আসলে, মানে ম্যাচিউর না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহ ক্ষমতা, বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আসহাবুল কাহাফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। যুলকারনাইন বাদশার কি হয়েছে এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন। 3 নাম্বার রূহ কাকে বলে, এটা আপনি এই সূরায় পাবেন না। এটা কোথায় আছে? শুনলেন, সূরা বনী ইসরাঈলে আছে। এখানে একটা মেসেজ আছে, 2টার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন? আমাদের বুঝ হচ্ছে এটা যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, তার নাম সূরা বনী ইসরাঈল। আপনি সূরা বনী ইসরাঈলটা পড়েন, এখানে ঈদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহফ আর বনী ইসরাঈলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে। দুটো একটা পেয়ার, যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না? পেয়ার বোঝেন? জোড়া জোড়া। সূরা ফালাক নাস একটা পেয়ার না, জোড়া না? সূরা কাফিরুন, সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না? এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা, তার পরের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক একটা পেয়ার মনে হয় না? এরকমই সূরাতুল বনী ইসরাঈল, সূরা কাহফ একটা জোড়া। তো আমি বনী ইসরাঈলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে, আমি বলেছি আপনারা সূরা কাহফটা পড়বেন অন্তত। এই 3টা ঘটনার পাশাপাশি সূরা কাহফে আরও কিছু আছে। সূরা কাহফে 2 জন ব্যক্তির ঘটনা আছে, যেই 2 জন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল। ধনী বন্ধু বস্তুবাদী ছিল, দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী, আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াদার না, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক এই 2 বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষমেশ, এটা এই সূরার মধ্যে বলেছেন। এটা একটা চমৎকার গল্প। ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটাও ঠিক এমনই, ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই। যাই হোক, এই সূরা আরও আছে। কি কথা নাম শুনেছেন? শেষ জামানায় বিশাল একটা ফিতনা আসবে, তার নাম কি? ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে। আমি বলছি না যে ওরাই, এটা বলছি না, স্বভাব চরিত্র বলছি। কি চরিত্র সম্পর্কে 2টা আয়াত আছে মাত্র কোরআনে, মাত্র 2টা। একটা সূরা আম্বিয়ার মধ্যে, আরেকটা হচ্ছে সূরা কাহফের মধ্যে। সূরা কাহফে আল্লাহ পাক বলছে চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে। কি করেছে? তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে, তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায়? এটা কি অপরাধ হবে? এই সূরার মধ্যে এটা আছে। এই সূরার মধ্যে আরো আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা, তার নাম খিদর, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে
এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন। রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন খাবার চলে গেছে মাছে পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। এবং মুসা আলাইহিস সালাম বলছেন বলো কি, ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর বা শ্যামল। খিদর মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। তার মধ্যে একজন খিদর, একজন লুকমান হাকিম, আর একজন যুলকারনাইন আলাইহিমুসসালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম বলছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন। যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো। ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষ দিকে আছে। তিনবারই মুসা আলাইহিস সালাম বললেন আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। এক নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। এক, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। দুই, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। তিন, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির 2 জন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। তিনটা ক্ষেত্রেই মুসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছি, একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেওয়া হচ্ছে? কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে আগে খিদর হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? আগে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো হতে হবে, 2 চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন। এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না, যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে,
নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাল্লাহ 2 চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে যাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সূরা কাহফের মধ্যে কি আছে যা আপনাকে মাসিহ ফিতনা থেকে বাঁচাতে পারে, কি উত্তর দিবেন? কে উত্তর দিতে পারবেন বলেন? সূরা কাহফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহ ফিতনা থেকে বাঁচাবে? কে উত্তর দিতে পারবে? বলেন বলেন, সাহস করে। কি আছে? অন্য সূরায় কি নেই? এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিহ ফিতনা থেকে বাঁচাবে? নবীজি বলেছেন গ্যারান্টি। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত মুখস্থ করেন, আপনাকে ফিতনা থেকে বাঁচানো হবে। আপনার জীবদ্দশায় দাঁড়িয়ে হলেও আল্লাহ আপনাকে বাঁচাবেন। কি আছে এই সূরায়? আচ্ছা, বাসায় গিয়ে খুঁজেন, গবেষণা করেন, চিন্তা করেন কি আছে। আমি একটা ক্লু দিচ্ছি। আসহাবুল কাহফ, এই গুহাবাসী, এই 7 জন বা 9 জন যুবক, তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে, সেই কারণ আছে, যেই কারণ আপনাকে ফিতনা থেকে বাঁচাবে সূরা কাহফের মাধ্যমে। বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন? সাহস নাই? সহজ করে দিচ্ছি, কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে, তারাও দেখবে। আসহাবুল কাহফ এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজটা ছিল দাক্কার মতোই। সেখানে শিরক ছিল, সেখানে সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মূর্তি পূজা ছিল, ফিতনা ছিল, ফাসাদ দিয়ে ভর্তি। আসহাবুল কাহফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন, ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা। কথা কি বুঝতে পারছেন? ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা, যেখানে ফাসাদ, এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ। শিরক আছে, হারাম আছে, জুয়া আছে, দুর্নীতি আছে, আপনার মুসলিমদের বিভক্তি আছে, বেদাত আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, কি নাই? সব আছে। কি নাই? নাই কি বলেন তো? সমকামিতাও আছে, মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন। এরপরে কি হবে জানেন? এরপরে কি হবে? আচ্ছা, আমার লেকচার আপনার আগে শোনেন নাই কখনো? সমকামিতার কথা বলেছিলাম, আর পরের স্টেপটাও বলে যাচ্ছি শোনেন। ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের যে আমরা একাকার একটা ফ্রি মিক্সিং করেছি না, এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে। আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে, মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না, ততদিন কিয়ামত হবে না। আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে চাকচিক্যময়, হেদায়েত থাকবে না। কোরআন থাকবে বইয়ের মধ্যে, কিতাব আকারে, এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না। ইসলামের নামটুকু থাকবে, ইসলামের শিক্ষা থাকবে না। এবং আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যারা 1 শ্রেণীর আলেম, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায়। টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে। আমি আপনাকে বলছি, এই ফিতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে ধর্ষণ কর। এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করো। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে। একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না। একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো, বাচ্চাদের মতো আদর করতে পারে না, নোংরাভাবে আদর করে। আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে, এটা কি আগের 100 বছরে ছিল ভাই? ছিল? আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে? যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না? এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্য করতে হবে, ইসলামকে অপমান করেছে? ইসলাম কি অন্যায় করেছে কোনো? ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে?
এরপর কি হবে সেটাও শোনেন। চাইল্ড অ্যাবিউজিং বাড়বে, তারপরে আসবে, এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে, এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে, মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে। রেকর্ড হচ্ছে, আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আলাম। আমি ভবিষ্যৎ বক্তা নই। বর্তমান সম্পর্কে যারা ওয়াকিফহাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ। যারা বর্তমান সম্পর্কে ওয়াকিফহাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান চলছে। আসেন ওইদিকে আমরা না যাই। তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক কেমন ছিল? একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার ছেলে। আল্লাহর কি কাজ! যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা। এই 7 জন বা 9 জন যুবক, আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজ দরবারে নিয়ে আসা হয়েছে। আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কোথায়? এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস করলো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না। তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল। ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে। যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়, কোথায় যাচ্ছে আল্লাহ পাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা। আল্লাহ পাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফিতনা থেকে বের হয়ে, ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে। বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে, এই ফিতনাময় পরিবেশ থেকে অনেক দূরে, ডিসকানেক্টেড। যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাতের বেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিস্তুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আরেকজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে ফালিয়ানদুর আইয়ুহা আসকাতু আমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল। কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে। তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাক আপনাকে উঠালেন। ওঠার পর আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশের? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন? আমরা এখানকার প্রশাসনের ছেলে, এটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, বুহায় রাত কাটালাম, আজকে চলে আসছি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার।
আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দিয়ে আপনাকে মাথায় একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বুঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায় নাই। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পার। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তবে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছেন? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বড় পেট। আর আপনারা জানেন কি না যে বর্তমান সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারলেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম। কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপ দাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে, এটাও এখন মানুষকে বোঝাতে হয়। আর অনেক সময় দাড়ি টুকে বলে মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন। আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ। যাই হোক, কিছু করার নাই, জেনে রাখলে এতটুকুই। এবার সেই ব্যক্তিকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান, এ তো আমার বাবা নয়, দাকিয়ানুস বাচ্চা তো এটা নয়। এই বাচ্চা কোত্থেকে আসলো? এই বাচ্চা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয়। এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামিক বিষয়গুলো মেনে চলে, কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন, এটা বিশ্বাস করে না। এবার এই বাচ্চা, দ্বিতীয় বাচ্চা বলছে 300 বছর পরের, যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল? এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ, হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে। দাকিয়ানুস বাচ্চা কোথায়? 300 বছর আগে মারা গেছে, তার মানে তো 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমরাই সেই যুবক। তোমার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহায় আছে। আমরা কি যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, চলেন। সবাই গিয়ে দেখলেন হ্যাঁ, বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে। যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা প্রমাণ করলেন আল্লাহ পাক। এখানে আপনার দায় সম্পর্ক, তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওই রকমই ছিল। আপনি ফাইট করতে পারবেন না, নবী সেই কাজটা করবেন, সেটা মুসলিমদের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে ভালো অপশন
নিজেকে ফিতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন আসহাবুল কাহফের মতো। আপনি ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্লু দিতে পেরেছি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তুমি কম কথা বলবে। 1 নাম্বার, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না। 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি। আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে। তুমি সফল হয়ে যাও। যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন, সব ঠিক আছে। কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফিতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না, তখন নিজেকে, নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান, আলাদা স্বতন্ত্র থাকেন, নিজের দিন নিজে পালন করেন, ফিতনায় যান। আপনাকে আল্লাহ পাক তাদেরকে বাঁচাবে ইনশাআল্লাহ। আরো ভালো করে সূরাটা পড়বেন, জুমার দিনে কয়েকটা কাজ করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। আবার বলছি, সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা। 2 নাম্বার, দরুদ বেশি বেশি পড়া। 3 নাম্বার, দোয়া করা। 4 নাম্বার কি? সূরা কাহফ অন্তত একবার অর্থসহ করবেন। এটা জুমার দিনের কাজ দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10 শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন, ওয়াদা করেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আপনার চোখ লাগা, আপনার বদ নজর, আপনার এই জিন ঘটিত সমস্যা, জাদুগ্রস্ততা, তাবিজ কবজ, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়তে হবে, পারবেন? 1 নাম্বার সূরা ফাতিহা। 1 নাম্বার কি? সূরা ফাতিহা। 2 সূরা বাকারার প্রথম 5 আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত, ঠিক আছে? 3 আয়াতুল কুরসি। 3 আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। 4 সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সূরা আলে ইমরান শেষের 10 আয়াত। এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10 শেষের 10, সূরা কাহফের প্রথম 10 শেষের 10। এরপরে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত, 7টা বা 8টা আয়াত। এরপর সূরা জিন, সূরা জিনের প্রথম 10টা আয়াত। এরপর সূরা হাশর, সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত। এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত। এরপরে আছে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। পারা যাবে ইনশাআল্লাহ? এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না? রমজান মাসে টার্গেট দেন, এগুলো সব মুখস্থ করবেন ইনশাআল্লাহ, পারবেন না? রমাদান মাস সামনে, কয়েকটা কাজ বেশি বেশি করেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, ওয়াদা করেন 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন। 2 তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন, তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন। 3 রমজান মাসে কম কম খাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন। সেহরিতে কম খাবেন, ইফতারও কম খাবেন। ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে, বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বুঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমরা হবে পরিশ্রমী জাতীয়, মেদহীন জাতীয়, কর্মঠ জাতি, এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে, ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে, চর্বি বানিয়ে ফেলবে, এমনটা মুসলিমদের শোভা পায় না। রমজান মাসে একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, একটু কম ইফতার পরে, তারপরে হাইজেনিক খাবার খাবেন, বাহিরের খাবার খাবেন না। বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক, ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু, আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান? এই যে বুন্দিয়া, বুট, আপনার জিলাপি, আপনার এইটা সেইটা, 50টা আইটেম থাকে না? খাসি, রেজালা, নেহারি, এটা কত আইটেম, মাশাআল্লাহ। ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে। আর সেরিতে খাচ্ছে এমনভাবে যে জীবনের শেষ খাওয়া হবে এরকম। কথা বুঝতে পারছেন? জীবনেও তো সন্ধ্যার সময় এগুলো খাই না, আমরা খাই এগুলো। যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন, জাহান্নামে এমন ফেরেশতা আছেন আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। নিজে বাঁচবো কিভাবে? আমি বলে দিয়েছি কিভাবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, হালাল খাবেন, তাওহীদে থাকবেন, সুন্নতে থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন।
পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে? আসেন শুরু করি শুরু থেকে। শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে, করার পরে পস্তাতেও পারেন। এটা এমনই দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সে বেচারাও পস্তাবে। তবে আপনারা খেয়ে পস্তান আলহামদুলিল্লাহ। এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একজন তরুণী, আপনি একজন তরুণ বিয়ে করছেন, বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না। যদিও বা অর্থ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের কথা হাদিসে এসেছে, হাদিসটা এমন নয় যে তোমরা 4টা গুণ দেখেই বিয়ে করবো, এমন নয়। হাদিসটা এমন নয়, অনুবাদটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। হাদিসে বলা হয়নি কখনো 4টা গুণ দেখেই বিয়ে করো, এটা নয়। বরং বলা হয়েছে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। কথা বুঝতে পারছেন? কেউ এটা দেখে, কেউ এটা দেখে। তোমরা দিনদারিতা দেখো, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। হাদিসটা এমন। এক্ষেত্রে কি আমরা বলবো, প্রথমত বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে, এবং জেনা বাড়ার কারণ আছে। যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না। চাইনিজরা ফেসবুক ইউজ করে না, করে? ওরা কি উন্নত জাতি না? ওরা তো এখন আমেরিকা বলে ওঠো উঠবে, আমেরিকা বলে বসবে। ওরা এমন জায়গায় চলে গেছে। ওই ইউক্রেন ইস্যু নিয়ে ফ্রান্স আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়ার। কিছুই করতে পারবে না। এর উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা, এটা তো সফল হবে না তারা ইনশাআল্লাহ। আজকে টপিক এটা না, আমি এদিকে যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে। উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন। আগে বেকার অবস্থায় বিয়ে করতে যাবেন না, উপার্জনের সোর্স খুঁজবেন। তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে, আমাকে বিয়ে দাও। এবার আসেন, বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না। এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয়, অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা হলো ইত্যাদি ইত্যাদি, এটা আপনার নূর না আলা নূর, এটা বোনাস। কিন্তু এগুলো যদি নাও থাকে, শুধু দিনদারিতা থাকে, আপনি রাজি হয়ে যান। পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না, ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি। পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে। আর ছেলের পিতাদেরকেও বলবো, ছেলেকে যখন বিয়ে দিবেন, একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব, এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না। ওই বিয়েতে বারাকা বেশি, যেখানে খরচ কম, যেখানে বেশি হট্টগোল নাই। চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না। একটা বিয়েতে মনে হয় 40-50 লাখ টাকা খরচ করে ফেলায়। গেটই সাজাবে বলে 4-5 লাখ টাকা খরচ করে। সুবহানাল্লাহ। এই 5 লাখ টাকা দিয়ে, এই 5 লাখ টাকা দিয়ে আর মনে হয় 10টা-20টা পরিবারকে বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবী। লোহার আংটিও নাই তোমার বাসায়? বলছে না ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটিও তো নাই আমার বাসায়। তাহলে কি করবা? কোরআনের কয়টা সূরা জানো? যে এই সূরাগুলো জানি, এগুলো শিখিয়ে দিও, যাও, মোহর হয়ে গেছে। কত সহজ বিয়ে, কত সহজ। আর এখন যেটা হয়, মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস, আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা, দিনদারিতাকে প্রাধান্য দেন, আর কিচ্ছু না। আপনি সফল হবেন ইনশাআল্লাহ, শান্তি পাবেন। এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, হাজেরা আলাইহিস সালামের মতো সবর করেনেওয়ালা, যে আপনাকে দিনের পথে এগোতে সাহায্য করে, তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই। রাজি হয়ে যান। এরপর আপনার পরিবার শুরু। এখানে উভয়ের মাঝে হৃদ্যতা, ভালোবাসা থাকতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের, বিশ্বাসের উপরে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরের সম্মান দিতে জানতে হবে। আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে, আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে। বাইরের মানুষ আপন নয়, এরা আপন আপনার।
একজন একজন লেবাস, পোশাক। এরপরে আপনি মোহর শোধ করেন, আপনি সন্তান সন্ততি নেন, সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শে বড় করে তোলেন। পরিবারের মধ্যে তালিম চালু করেন, তালিম। পরিবারের মধ্যে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, একসাথে খেতে বসেন। স্ত্রীকে হাদিয়া দেন, স্ত্রীকে গিফট দেন, তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান, তাকে সময় দেন, তাকে টাইম দেন, তাকে সময় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন, সফর করেছেন, রাতের বেলা হেঁটেছেন, সময় দিয়েছেন, খালি পায়ে হেঁটেছেন। সময় দেন। এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন, তারা খালি টাকা পয়সা মেক করবে, আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন। আমরা এমন মনে করে নিই আর কি। আবার এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন যখন থেকে আসছে, ফ্যামিনিস্ট রেভলিউশন কি জিনিস? আর কি, যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। তো তারা যখন থেকে এসেছে, ইমার্জ করেছে, তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না। স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয়। এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে, তাকে তার ডিউটি ফেস করতে হয়, তার বসকে মেনটেন করতে হয়, তার এগুলো সামলাতে হয়, তাকে বাজারঘাট করতে হয়, সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন। স্বামী আহলান সাহলান করেন না, তাকে একটু আদর করেন না, মোহাম্মত করেন না, তো অটোমেটিকলি আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে। স্বাভাবিক। আপনি আপনার স্বামীর জন্য সাজেন না, বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান। প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী, অথচ এরা একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। উভয় হৃদ্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে। যে পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা আছে, ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখে বড় আলেম হবে, বড় নেতা হবে, বড় কিছু হবে ইনশাআল্লাহ। যেখানে এগুলো নাই, ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে, কাজের বুয়ার কাছে, ডে কেয়ার সেন্টারে। এরা তো বড় হয়ে জঙ্গি হবে, সন্ত্রাসী হবে, স্বাভাবিক। ভালো প্যারেন্টিং দিতে পারে নাই। এরকম না বিষয়টা। সময় দিতে হবে, একে অপরের দায়িত্ব বুঝতে হবে, আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে। মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাঁকাহার, অতএব চাপ দিতে যায় না, ভেঙে যাবে। চাপ দিতে যায় না, ভেঙে যাবে। ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে। একটা কথা আমি বলি, আমি শিখেছি আমার লাইফ থেকে, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে। জানেন, রাবার গাছ দেখেছেন? রাবার গাছ, যে গাছ থেকে রাবার হয়, গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন, গাছটা পরিষ্কার। যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন। জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন, বৃষ্টি পড়লো, সজীব হয়ে উঠলো, সবুজ ধান ক্ষেত। এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন, আস্তে আস্তে ফসল হবে। এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব। এরপরে ফসলটা কেটে ফেলা হবে। এই ফসলটা আপনার ভালো কাজ, আমল সালেহ, এটাকে রেখে দেওয়া হবে। বাকিটাকে হলুদ বর্ণের যে খড়কুটো, এটাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে ধান গজালো, একটা সিজন গেল, এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকথা আছে। জি, পাহাড়কে দেখেন, পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর গায়ে যতই ঢিল মারেন, লাথি মারেন, সমালোচনা করেন, সে নড়বে না তার জায়গা থেকে। থাকবে, সে ওর জায়গায় স্টিল থাকবে, কিন্তু সে শান্ত থাকে, সে চিল্লাফাল্লা করে না। তাই যারা সাহসী, বীর, তারা বেশি কথা বলে না, শান্ত থাকে। যারা পাহাড়ের মতো দৃঢ়, ওরা বেশি কথা বলে না। সাগরকে দেখেন, বিশাল সাগর। কক্সবাজারে যান, সাগরকে বিশাল সাগর গর্জন করছে, ভিতরে অনেক সম্পদ, অনেক মাখলুক আছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবেন, কোনো অহংকার করবে না। প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয়। ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয়। কি মেসেজ? আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি। শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে,
ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছে। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়ার চিল্লাফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো, কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লাফাল্লার কাউন্টার দিতে যান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। ডিল করা খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়। তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো। ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি নাকি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে? হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শেখাও, সমাজকে ভালো কিছু দাও, শালীন কিছু দাও। আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যেই কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফুরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। বাস্তব। এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে। এবং তারা মানুষ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায়, এই কারণে যাবে। এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি, এই কারণে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তবে একটা হাদিস আছে সুসংবাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের সওম, 3 নম্বর আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা, এবং 4 নম্বর আপনার স্বামীর আনুগত্য। ফ্যামিনিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে, স্বামীর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? স্বামী কে? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে? স্বামীর মর্যাদা কোথায়? এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে? কেন? এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবেন। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। আর এখন তো পরিস্থিতি ডিফারেন্ট। বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে, পালায় চলে গেছে, বিয়ে করে ফেলছে। দেখবেন বাসায় স্ত্রী আছে, বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ। বিয়ে কোনো সমস্যা নাই, ব্যভিচার করে ফেলছে। বিয়ে সে করতেই পারে, সে যদি সমতা রক্ষা করতে পারে, সেটা তার ডিফারেন্ট ইস্যু, এটা অন্য ইস্যু। তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো? এটা দাসত্ব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায়, তার প্রয়োজনের জন্য চায়, মহব্বতের জন্য, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে
ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। হাদিস। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, স্বামীর চাহিদা আছে, স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী ফিট, ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বলল আমি রাজি না, উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে। এখন এগুলো হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে। একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে, স্বামী তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, সবাইকে তার মিরাসের হক দিতে হয়। একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়, তার স্বামীটা তো পাই, তার ছেলের টক, নানি হলেও সম্পত্তির হক আছে। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে। তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে। হ্যাঁ, মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে? কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে, ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে, এই কারণে। যদি বলে যে ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে, আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন, গেঞ্জি পরেন, টি শার্ট পরেন, স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান, টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান, সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন, পর্ন দেখেন, জেনা করেন, মদ খান, ইসলাম খুব ভালো। তখন তোমাদের জন্য তো ইসলাম নয়, তোমরা জাহান্নামে যাও, আল্লাহর কি আসে যায়? ইসলাম তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে গিয়ে মরো, ইসলামের কিচ্ছু যায় আসে না। আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরিবার বর্গকে বাঁচান, পরিবার বর্গকে বাঁচান। পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতামাতা। পিতামাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে, তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারলো না, তার জন্য ধ্বংস। আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক, মাদক সেবন করে, পর্নোগ্রাফিতে আসক্ত, ইয়াবাখোর, স্মাগলিং করছে, চুরি করছে, হাবিজাবি, ধর্ষণ করছে, আমার মনে হয় না তাদের পিতামাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল। কারণ পিতামাতাকে দোয়া পড়লে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না। সন্তান হবে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। যার কাছে দুইজন মেয়ে আছে, দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে, এইভাবে। কেউ যদি বিধবার দায়িত্ব নেয়, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে। এতিমের দায়িত্ব নেয়, এইভাবে থাকবে। ফ্যান্টাসিতে ভুগছেন, একটা এতিম মেয়েকে বিয়ে করেন, একটা অসহায় তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, কেউ নেই দেখার, তাকে বিয়ে করেন, তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে। আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে? সবাই যদি দিনদার একটা করে ক্যাটরিনা খোঁজে, এই এতিম, এই বিধবা, এই যাদের দেখার কেউ নাই, এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে? এটা দায়িত্ব কে নিবে? পুরুষরা যদি দায়িত্ব না নেয়, কে দায়িত্ব নিবে? এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায়, তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয়, এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ। কিন্তু এদিকে বাইরে 10টা জেনা করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, এগুলি কুষ্টায়। এইসব জাহেলদের জন্য ইসলাম নয়। ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই। এগুলোকে ফরজ করা হয়নি, আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে, এটার উপরে আমল করার চেষ্টা করছে, তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন? কি সমস্যা আপনার? একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমনভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালিদ এবং ওমর হতে পারে। বাচ্চা ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন, মায়ের স্নেহ দেন, বাবা মার সাথে রাখেন, একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন। কেন বলছে কথা?
এখানে পরিবেশ সুন্দর থাকবে, সে দৌড়াবে ধুলার মধ্যে, মাঠের মধ্যে খেলবে, সুন্দর ভাষা শিখবে। এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান। প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হচ্ছে, সে সব শিখবে। আমার ছেলে কোরআনে হাফেজও হবে, আমার ছেলে ডক্টরও হবে ইনশাআল্লাহ। এভাবে এভাবে করে তোলেন। আধুনিক হন, মাথাটা খাটান, ব্যাকডেটেড মানসিকতা বাদ দেন। বিশ্বটা এগিয়ে গেছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে। দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার। আমাকে কোরআন জানতে হবে, সায়েন্সও জানতে হবে, নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না, কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না। জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। বাচ্চাদেরকে ছোট থেকে বড় করেন এভাবে। আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর, তাদের বন্ধু বান্ধবের সার্কেল থেকে খেয়াল রাখেন। আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন, মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন, তার সাথে ক্লোজ হন, তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন। তাকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পড়াশোনা করতে দিবেন না, না হলে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলবে। অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীত্ব হারিয়ে ফেলেছে, কলেজ লাইফে যেতে যেতে প্রস্টিটিউশনে চলে গেছে। অনেক মেয়ে আছে, এগুলো টপ সিক্রেট না, এগুলো সব ওপেন সিক্রেট। এখন ঘরে ঘরেই সমস্যা, মানুষ লজ্জায় বলতে পারে না। যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি, ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে, মানুষ লজ্জায় বলতে পারে না। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন। এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে। যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে। ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে। এরপরে কি হবে জানেন? এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি, ছেলে ছেলের সাথে, নাউজুবিল্লাহ। তারপরেও কি হবে বলে যাচ্ছি, এরপরে আরো একটা ধাপ আসবে, যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এগুলো হাদিসে এসেছে, এমনি এমনি বলছি না। মানুষ এগুলো করবে। বাচ্চা কাচ্চাকে বড় করেন, ভালো খাবার দেন, ওকে খেলাধুলা করতে দেন। ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে, তখন খাবে ভালো, বেশি খাবে, ব্রেন শার্প হবে, ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে। ওকে খেলাধুলা করতে দেন, ওকে ব্যায়াম করতে বলেন, ওকে সাঁতার শেখান, ওকে তাইকুন্ডু শেখান, ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান। ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না, উল্টাপাল্টা কার্টুন দেখান না, উল্টাপাল্টা অ্যানিমেশন দেখান না, এমন গেমসের মধ্যে আসক্ত করে দিয়েন না। ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রামে, ও বলছে আমি বোরখা পরবো, না হলে যাবো না। আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু ওকে বলিনি বোরখা পরো। মানে আপনাকে পরিবেশ বলে দিবে, একটা পরিবেশ, একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন, আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবে ইনশাআল্লাহ। একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ঝগড়াঝাটি, মারামারি, রাহাজানি, কাটাকাটি, সুদ, দুষ, জেনা, ব্যভিচার আছে, এই যে আপনার অপসংস্কৃতি আছে, আপনার বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোল। পরিবেশ দিতে হবে। অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না। তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন, মেয়ের পোশাকে খেয়াল রাখেন, তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন। এই যুগটা খুব কঠিন যুগ, কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুব খেয়াল রাখেন। বাসায় কাজিনের এত থ্রু অ্যালাউ করেন না, কাজিন সম্পর্ক থ্রু করেন না, অ্যালাউ করেন না। আপনার মেয়েকে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে, ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না। একটা কোচিংয়ের ভাইয়া বাসায় এসে আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে, এগুলো করতে দিয়েন না। পরে আপনার মেয়ের ইজ্জত চলে গেলে আপনি হাবং করবেন, তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন, জেনার সুযোগ দিচ্ছেন। শয়তান উস্কে দিবে, শয়তান তো চাচ্ছেই জেনা করাতে। মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান, ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ান। ওরা বড় হোক, ম্যাচিউরড হোক, যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে না পড়াশোনা করুক। বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে, অনেকে বড় জাতির নেতাও হয়েছে। আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন, কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, ইতিহাস দেখেন। একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে, একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে। এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে, করেন নাই? এরকম আগেকার মানুষদেরকে দেখবেন, ম্যাচিউরড হয়ে গিয়েছেন, বিয়ে করেছেন, এরপরে স্ত্রী পাশে ছিল, বিশ্বকে ডিল করেছে, নেতৃত্ব দিয়েছে। এই বিষয়গুলোতে খেয়াল রাখেন। পরিবারে হারাম ঢুকতে দিয়েন না, পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই হাদিসের উপর আমল করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি ইসলামের খেদমত, ইসলামের প্রচার, ইসলামের প্রসার,
ইসলামিক অ্যাসোসিয়েশন, ইসলামিক এনজিও, ইসলামিক হাবিজাবি, এগুলোর দিকে আপনি পরে যাবেন। আগে বেসিকগুলো ঠিক করবেন। এই কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহ পাক ওই যে বলেছি সূরা আরাফ 179 প্রথমে বলেছি, ওর অন্তর্ভুক্ত হয়ে যাব। তাদের পাপ কি ছিল? তারা যে বেশি বেশি জাহান্নামে গেছে, কি পাপ ছিল? 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব ছিল উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ও উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন, আমিন। আমরা আলোচনার শেষ প্রান্তে এসে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তুলুন, আমিন।